অত্যন্ত সহজ একটা প্রশ্ন, ভার্ব অফ দ্য ওয়ার্ড শিওর। শিওর শব্দের ভার্ব কি? এই যে শিওর শব্দটা ভার্ব কি, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। আপনারা এই চ্যাপ্টারটা পড়বেন, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, খুব গুরুত্বপূর্ণ। ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ এক্সপার্ট ইংলিশ বইতে একদম সুন্দর করে সাজানো গোছানো অল্প কিছু দেওয়া আছে, সেগুলো পড়ে ফেলবেন। তো মনে রাখবেন, অ্যাডজেক্টিভ ওয়ার্ডের সামনে বিভিন্ন উপায়ে ভার্ব তৈরি করা যায়। যেমন শিওর শব্দকে ভার্ব তৈরি করার জন্য ব্যবহার করতে হবে এনশিওর, বা এই শব্দটার সামনে নিতে হবে হচ্ছে ইএন। তো অ্যাডজেক্টিভের সামনে যদি ইএন দেই, তাহলে এই শব্দটা ভার্বে রূপান্তর হতে পারে। এরকম আরো কিছু ওয়ার্ড রয়েছে, যেমন এবল। এবল শব্দটাকে যদি আপনি ভার্ব করতে চান, তাহলে লিখতে হবে এনেবল। এনেবল, এইবল মানে সমর্থ বা সক্ষম, আর এনেবল মানে কি সক্ষম বা সমর্থ করা। এরকম কিন্তু প্রচুর ওয়ার্ড আছে যেগুলো আপনাদেরকে জানতে হবে, অর্থাৎ একটা থেকে আরেকটা পরিবর্তন করার নিয়মটা জানতে হবে। তো আমরা আজকে এখানে বেশ কিছু শব্দ দেখে নিব, যে শব্দগুলো আমরা ইএন যোগ করে ভার্বে রূপান্তর করতে পারি। এই লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই লিস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নেবেন। ইএন প্লাস অ্যাডজেক্টিভ সমান সমান ভার্ব। এক নম্বর হচ্ছে এইবল থেকে এনেবল, কারেজ থেকে দেখেন এনকারেজ। আমরা জানি কারেজ মানে সাহস বা উৎসাহ দেওয়া। এই শব্দটাকে জাস্ট ভার্বে রূপান্তর করতে হলে বলতে হবে কি এনকারেজ। তারপরে দেখেন রিচ, রিচ শব্দটাকে যদি আপনি সমৃদ্ধ করা অর্থে নেন, তাহলে হবে এনরিচ। শুধু রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, সেখান থেকে এনরিচ এটা হচ্ছে ভার্ব ওয়ার্ড। ওকে, তারপরে দেখেন লার্জ, লার্জ মানে কি নরমালি বড়, বড়। আর এইটাকে আমরা যখন ভার্বে রূপান্তর করব, বলতে হবে এনলার্জ। শব্দগুলো কিন্তু আমরা মোটামুটি চিনি বা জানি, বাট হাতে ধরে কখনো খেয়াল করা হয়নি যে এইভাবে শব্দগুলো ভার্বে রূপান্তর হয়। ঠিক আছে, সবই পাবেন আপনারা এক্সপার্ট ইংলিশে। সো ধারাবাহিকভাবে আমাদের ক্লাসগুলো করতে থাকেন, এইগুলো আপনাদের সব আস্তে আস্তে আয়ত্তে চলে আসবে। ডেঞ্জার, ডেঞ্জার মানে কি বিপজ্জনক, সেটাকে যদি আমরা ভার্বে রূপান্তর করি তাহলে হবে এনডেঞ্জার, মানে বিপদে ফেলা বা বিপদের মধ্যে যুক্ত করা। ওকে, এই লিস্টটা আশা করি সবার ভালো লেগেছে। এটা বারবার বারবার পড়ে রাখবেন, কারণ এইরকম ভাবেই আপনারা যে কোনো পরীক্ষায় কোশ্চেন তৈরি করবে এরকম নতুন নতুন জায়গা থেকে। আর এ ধরনের নতুন নতুন বিষয়গুলো পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের রেগুলার ক্লাসগুলো করতে হবে, রেগুলার ক্লাসগুলো করতে হবে।